সমুদ্রের পাড়ে ঘুরতে আসাটা শাড়ি ছাড়া একদমই ইনকমপ্লিট মনে হয় আমার কাছে। আজকে সকাল সকাল উঠে সুন্দর করে শাড়ি পরে রেডি হয়ে নিলাম। আমার হাজবেন্ডকে আমি বলছিলাম সমুদ্র আমার অনেক বেশি পছন্দের, আর তারপরে এই তো এই অবস্থা। আমাদের এই অ্যানিভার্সারি মাসে মানে ডিসেম্বর পুরোটাই আমরা কাটাচ্ছি সমুদ্রের পাড়ে। গত বছর ডিসেম্বরে আমাদের বিয়ে হয়েছিল, আর এই বছর ডিসেম্বরে একদম শুরু থেকে আমরা ঘুরতেছি, তাও আবার সমুদ্রের পাড়েই। প্রথমে গেলাম কুয়াকাটা, তারপরে কক্সবাজার, আর এখন ঘুরতেছি সেন্ট মার্টিনে। যদিও সেন্ট মার্টিনে আজকে আমাদের লাস্ট ডেট, 3 দিন ঘুরছি আর আজকে আমরা চলে যাব সকাল সকাল। তাই আজকে শাড়ি পরেছি। আসলে সাগর পাড়ে আসলে শাড়ি না পরলে আমার ভাল লাগে না। প্রত্যেকটা ট্যুরে যখনই সাগর পাড়ে যাই একটা দুইটা শাড়ি সাথে নিয়ে নেই, কিন্তু সেই শাড়িটা পরা হয় আমার একদম ট্যুরের লাস্ট ডেতেই। যাই হোক, সুন্দর করে সকাল সকাল আমি শাড়িটা পরে নিছি আর এখন যাচ্ছি সমুদ্রের পাড়ে। আমরা এখানে যে রিসর্টটাতে উঠেছি এইটা একদম সমুদ্রের পাড়েই, মানে রিসর্ট থেকে সমুদ্র দেখা যায়। আমার সমুদ্র এতটাই পছন্দের, মনে হয় মাঝে মাঝে সমুদ্রের পাড়ে একটা বাড়ি বানিয়ে সেখানে থেকে যাই। এই তো আমি, শাড়ি আর এই বিশাল সমুদ্র। সকাল সকাল এখনো পানি একদম কিনারে আসেনি, অনেকটা পাথরের পথ পাড়ি দিয়ে এখন যাচ্ছি আমি সমুদ্রের দিকে। আজকে আমি যে শাড়িটা পরছি এইটা আমার খুবই পছন্দের একটা জর্জেট শাড়ি। এই শাড়িটা আমি মেইনলি সেন্ট মার্টিন ট্যুরের জন্যই নিয়েছিলাম। একদম পারফেক্ট লাগতেছে এই নীল সমুদ্রের সাথে। আর জর্জেট শাড়িগুলো পরতেও আমার অনেক বেশি ভাল লাগে। এই সুন্দর শাড়িটা আমি নিয়েছিলাম বিটি এক্সক্লুসিভ ফেসবুক পেজ থেকে। তাদের পেজে সব শাড়ি মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, আর শাড়ির সাথে একদম ম্যাচিং ব্লাউজ। বিটি এক্সক্লুসিভ ফেসবুক পেজটা আমি ক্যাপশনে ট্যাগ করে দিব, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো। একদম সুন্দর সুন্দর শাড়ি তাদের পেজে পাবা। সমুদ্রের পাড়ে এসে বেশ কিছুটা সময় কাটালাম এই সকাল সকাল। পানিটা জাস্ট দেখো কত সুন্দর, ক্রিস্টাল ক্লিয়ার। সমুদ্রের পাড়ে বেশ কিছুটা সময় কাটালাম আমি শাড়ি পরে, অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি। আর তারপর আমার একটা কথা মনে পড়লো, আমি একটা জিনিস মিস করতেছি, তাই এখান থেকে সোজাসুজি চলে আসলাম আমাদের কুড়ে ঘরে। আমি বাসায় থাকি বা বেড়াতে যাই, যখন যেখানে থাকি সবসময় আমার সাথে এই স্লিমিং টিটা থাকে। ট্যুরে এসেও সাথে আমি এই স্লিমিং টিটা রাখছি, এইটা এখন বানাবো, তাই চলে আসলাম রিসোর্টের কিচেনে। বিয়ের পর আমি বেশ ভালোই ওয়েট গেইন করছিলাম, বাট এই স্লিমিং টিটা খেয়ে আলহামদুলিল্লাহ আমি 5 কেজি ওজন কমাতে পারছি। আমার যেহেতু ট্যুর ট্রাভেল খুবই বেশি করা হয়, বাইরের খাবার দাবার অনেক খাওয়া হয়, তাই আমি এই স্লিমিং টিটা একদম রেগুলার খাই। এইটা বানানো খুবই সহজ। পানি চুলায় বসিয়ে দিলাম আর অল্প একটু স্লিমিং টি দিয়ে ঝাল করে নিচ্ছি। এটা আমি 2 বেলা খাই, সকালবেলা ঘুম থেকে উঠে আর রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে। এটার স্মেলটা আমার ভীষণ ভাল লাগে, খেতে কোনো রকমের প্রবলেম হয় না। আর এটা যেহেতু একদম 100% ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি, তাই এটাতে কোনো রকমের সাইড এফেক্টেরও ভয় নাই। এখন আলহামদুলিল্লাহ হাইট অনুযায়ী আমার ওয়েটটা একদম পারফেক্ট। আমি অর্গানিক রুটের স্লিমিং টিটাই খাই, একটা কৌটা 1 মাসের বেশি যায় আমার। অর্গানিক রুট পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো। শুধু আমি না, আরো অনেকেই তাদের পেজে স্লিমিং টি খেয়ে নিজেদের অতিরিক্ত চর্বি ওজন কমাচ্ছে। যাই হোক, সকাল সকাল চাটা আমি শেষ করে নিলাম। সেন্ট মার্টিনে 3 দিন আমরা ছিলাম, আর আজকেই হচ্ছে লাস্ট দিন। একটু পরে লাগেজ পত্র সবকিছু গোছাবো। এই সুন্দর জায়গাটাকে অনেক বেশি মিস করব, আর ইনশাআল্লাহ যদি কপালে থাকে আবারও আসবো এই জায়গাটায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।